এই বাসা পাল্টানোর ঝামেলায় তো এখনও কেটে উঠতে পারিনি। জিনিসপত্র অনেক দরকার কেনাকাটার, এক বাসা থেকে আরেক বাসায় গেলেই কিন্তু অনেক কিছু প্রয়োজন পড়ে। আর দেখুন এই যে ছোটোবেলার কথা কার কার মনে আছে এভাবে নখে চিপস দিয়ে খেতেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই যে দেখুন থালা বাসন রাখার একটা র্যাক আমাকে কিনতেই হলো, কারণ এখানে অনেক বিড়াল, অনেক বলতে একটা বিড়াল খুবই উপদ্রব করতেছে। এভাবে খাবার নষ্ট করলে তখন কি করবো। আর এখানে গিয়েছি একটু ফুল টুল কেনার জন্য। আর আসার সময় একটু চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছ কিন্তু অনেক মজা লাগে খেতে, আমার তো খুবই পছন্দ। আর এই যে কুমড়ো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আজকে এই যে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। আমি এখনও সেভাবে পারফেক্টলি ভিডিও করতে পারতেছি না, তারপরও যতটুকু হোক চেষ্টা করতেছি। যেহেতু এটা আমার কাজের জায়গা, এখানে আমাকে একটা করে বড় ভিডিও দিতে হয়, এই জন্য আমি যেভাবেই হোক চেষ্টা করতেছি। আমার এই ঝামেলাগুলো শেষ হয়ে গেলে আমি আবার নিয়মিত হয়ে যাব ফেসবুকে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি পেঁয়াজ মরিচ দিয়ে সব মশলা দিয়ে কষিয়ে নিয়ে চিংড়ি মাছ দিয়েছি। দিয়ে এখানে আমি কুচি করা এই যে কুমড়াগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এগুলো আমি রান্না করে নেব। এগুলো আমি এরকমভাবে কুমড়া ভাজি কে কে খান বলে যাবেন। এরকমভাবে কুমড়া ভাজি কিন্তু খেতে অনেক মজা হয়, আমার তো খুবই ভালো লাগে। এরকম কুমড়া ভাজি হলে সাথে আর কিছুই লাগে না। আমি আর কিছু করিনি, কারণ ব্যস্ততার মাঝে আসলে বাজারে গিয়েছি, কেনাকাটা করেছি, আবার এসেছি, এই জন্যে তাড়াহুড়া করে শুধু এটাই রান্না করেছি, আর কিছুই করিনি। তো আমার কিন্তু হয়ে গেছে রান্না। বিকেলে এদিকে ছেলে বলতেছে আম্মু একটু চিপস ভেজে দাও। তো এই যে বাজারে গিয়েছিলাম, ও নিয়েছিল এগুলো, তো চিপস ভেজে দিলাম। এরকম রং বেরঙের দেখুন এতটা সুন্দর লাগে দেখতে। এগুলো ভেজে আমরা বিকেলে একটু নাস্তা করে নিলাম। নিয়ে একটু ছেলে বাইরে যাবে, বলতেছে আম্মু চলো বসে থাকো আমি একটু খেলবো। যেহেতু এই বাসায় আমরা একা, ওর কোনো সঙ্গী নেই, তা ওর ভালো লাগতেছে না। আগের বাসায় তো সঙ্গী ছিল, খেলতেছিল, এখানে বাইরেও খেলতেছে। একদম সন্ধ্যার আগে আগে, বেশি একটা ইয়েও নেয়, আলো নেয়, অন্ধকার অন্ধকার হয়ে গিয়েছে, তারপরেও একটু খেলতেছে ছোট মানুষ। আমিও একটু বাইরে বসে আছি। সত্যি একটা বাসা চেঞ্জ করে আর একটা বাসায় গেলে কিন্তু অনেক একা একা লাগে। আগের বাসার ভাবিদেরকে সত্যি অনেক মিস করতেছি। এখানে ভালো লাগতেছে না, কেন জানি সত্যিই ভালো লাগতেছে না। এই যে দেখুন আমার গাছে ফুল ফুটেছিল, সেগুলো এই যে বিকেল হয়ে গেছে, আর ফুলগুলো কিন্তু একদম শুকিয়ে যাওয়ার মতো হয়ে গিয়েছে। এই যে আমার অপরাজিতার গাছেও ফুল এসেছে। অপরাজিতা ফুল কিন্তু আমার অনেক পছন্দ। দেখুন বাসার বাইরে একটা কলার ধরেছে। আমার ভিডিওটি যারা একটু ধৈর্য সহকারে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।